নমস্কার বন্ধুরা, আমরা আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, নতুন কিছু শেখার জন্য। তো আগের ভিডিও থেকে আমরা কি জানলাম বা কি শিখলাম, যে মেষ লগ্নের ইষ্ট দেবতা কে এবং তিনি প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ঘরে বসলে কেমন ফলাফল দেন। তো আজকে আমরা আবার কি জানবো বা কি শিখবো, যে মেষ লগ্নের ইষ্ট দেবতা পঞ্চম ঘর, ষষ্ঠ ঘর, সপ্তম ঘর এবং অষ্টম ঘরে বসলে কেমন ফলাফল দেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক, আর বেশি কিছু বলবো না। তো আপনাদেরকে সকলকে ভট্টাচার্য মশাই পরিবারের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। তো চলুন শুরু করি ভিডিওটা। তো দেখুন, এটা মেষ লগ্ন। আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ঘরে সূর্য অর্থাৎ মেষ লগ্নের ইষ্ট দেবতা বসলে কেমন ফলাফল দেয় সেগুলো জেনেছি। আজকে আমরা কি জানবো, যে পঞ্চম ঘরে বসলে কেমন ফলাফল দেয় মেষ লগ্নের ইষ্ট দেবতা। পঞ্চম ঘরে বসলে, পঞ্চম ঘরটা কিন্তু এখানে সূর্যদেবের নিজস্বই ঘর। এখানে যেমন মঙ্গলের এটা ঘর, এটা শুক্রের ঘর, এটা বুধ, চন্দ্র, এটা সূর্য, এটা কিন্তু তার নিজস্বই ঘর। যেহেতু সূর্যদেব নিজস্ব বা নিজের ঘরেই বসে আছে, তাই কি তিনি সবসময় কি চাইবেন, যে সবসময় ভালো ফলাফল দেওয়ারই চেষ্টা করবেন, তাই তো। পঞ্চম ঘর থেকে, আর এটা কি ত্রিকোণ ঘর, ত্রিকোণ ঘর হওয়ার জন্য আরও শুভ ফলাফল দেবে। এই পঞ্চম ঘরে কি পুত্র সন্তান হওয়ার যোগ হবে, প্রেম ভালোবাসাতে উন্নতি হবে। সূর্যদেব যদি এই পঞ্চম ঘরে বসে থাকে এই মেষ লগ্নের ক্ষেত্রে ইষ্ট দেবতা হিসাবে, ঠিক আছে, তাহলে ভালোবাসাতে তার প্রেম ভালোবাসা, দৈনন্দিন জীবনে তাদের কি উন্নতি আসবে। আবার এই পঞ্চম ঘর থেকে বসে যখন একাদশ ঘরে তার দৃষ্টি যাবে, তখন কি হবে, একাদশ ঘরে দৃষ্টি পড়ার কারণে তার ইচ্ছে, যে সমস্ত ইচ্ছেগুলো আছে সেগুলো পূরণ হবে, স্বপ্ন পূরণ হবে, বন্ধুদের তাদের সাথে তার সম্পর্ক ভালো হবে। এগুলো কিন্তু একাদশ ঘরে দৃষ্টি দেওয়ার কারণে হবে। পরবর্তীতে ধরুন সূর্য ষষ্ঠ ঘরে বসেছে, এই বুধ শুক্র এগুলোকে আপনারা মনে মনে ভাববেন যে এখানে কেউ নেই, এখানে শুধু এখন শুধু সূর্যকে নিয়েই আলোচনা করা হচ্ছে। তাই ষষ্ঠ ঘরে যদি সূর্য গ্রহ বসে, তাহলে কি ভালো ফলাফল কিন্তু দেবে না, কারণ ষষ্ঠ ঘর, অষ্টম ঘর এবং দ্বাদশ ঘর হচ্ছে কি লগ্ন ছকে খারাপ ঘর, যেখান থেকে আমরা খারাপ ফলাফলগুলো পেয়ে থাকি। তাই ষষ্ঠ ঘরে যদি বসে রবি, তাহলে কী হবে, রোগ, শরীরে জাতক জাতিকার শরীরে বা জীবনে রোগ যন্ত্রণা আসবে, ঋণ হবে, শত্রু বাড়বে। এইগুলো কিন্তু ষষ্ঠ ঘর থেকে আমরা, রবি কিন্তু এই জিনিসগুলো কিন্তু বাড়িয়ে তুলবে, ঠিক আছে। কারণ ষষ্ঠ ঘরে এসে রবি কিন্তু অর্থাৎ সূর্যদেব কি হয়ে যাবে, অশুভ। মেষ লগ্নের ক্ষেত্রে রবি হয়ে যাবে কি শুভ গ্রহ, কিন্তু যখনই সে ষষ্ঠ ঘর, অষ্টম ঘর এবং দ্বাদশ ঘরে চলে আসবে, তখন সেই রবি আবার কি হয়ে যাবে, অশুভ। বোঝা গেল। কারণ ধরুন আপনি যদি খুব ভালো ছেলে হন, ভালো ছেলে হয়ে যদি আপনি রোজ মদের দোকানে গিয়ে বসেন, তাহলে কি আপনার সেই মদের দোকানে গিয়ে আপনার ভালো প্রভাবটা থাকবে? অটোমেটিক আস্তে আস্তে এগুলো কি খারাপ প্রভাব চলে আসবে আপনার মধ্যে, আপনিও মদ খেতে শুরু করবেন, বিড়ি সিগারেট সব ধরে নেবেন। বোঝা গেল, এইরকমই হচ্ছে জিনিসটা। তো এই ষষ্ঠ ঘর থেকে সে যখন দ্বাদশ ঘরে তার সপ্তম দৃষ্টি দেবে, তখন কি হয়ে যাবে, সেই সমস্ত খারাপ ফলগুলো আরও বেড়ে উঠবে। কীরকম, দ্বাদশ ঘর থেকে তার অহেতুক ব্যয় হবে, সে ব্যয় করতে চাইবে না, তবু তার ব্যয় হবে, টাকা পয়সার ক্ষতি হবে, জেল যাত্রা হবে, এইসবগুলো, যেমন কিছু কাজ করলে হয়তো তাকে জেল পর্যন্ত যেতে হবে। এইসবগুলো কিন্তু দ্বাদশ ঘর থেকে যখনই দৃষ্টি দেবে তখন কিন্তু এগুলো হবে। বোঝা গেল। সপ্তম ঘরে যখন রবি বা সূর্য এসে বসবে, তখন কি হবে বলুন তো, দেখি তো আপনাদের খেয়াল আছে নাকি। এই ঘরে রবি কি হয়ে গেছিলো, উচ্চ, তাহলে এই ঘরটাতে কি হয়ে যাবে, নিচস্থ, ঠিক আছে। রবি তখন কিন্তু এই ঘরে নিচস্থ হয়ে যাবে, তাই দাম্পত্য জীবনে কি আসবে, অশান্তি আসবে, স্বামী স্ত্রীর মধ্যে খুঁটিনাটি ঝামেলা লেগেই থাকবে, এমনকি ডিভোর্স পর্যন্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ কি রবি তখন এইখানে কিন্তু নিচস্থ হয়ে গেছে, সে কিন্তু খারাপ ফলাফল দেওয়ার চেষ্টা করবে, তার মেন্টালিটি কিন্তু তখন চেঞ্জ হয়ে গেছে। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, সপ্তম ঘরে বসে যখন সে লগ্নে দৃষ্টি দেবে, তখন কীরকম তার চিন্তাভাবনা হয়ে যাবে, এখানে তো সে খারাপ, তাই চাইবে সে এইখানটাও যাতে খারাপ হয়, তাই জাতক জাতিকার কী হবে, চিন্তাভাবনা খারাপ, ভুল পথে নিয়ে যাবে।
তার স্বাস্থ্য খারাপ করবে। এছাড়াও কি জাতক বা জাতিকাকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করবে এই রবি বা সূর্য। কারণ এখানে সে এসে কিন্তু নিচস্থ হয়ে গেছে, তার মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে। ওই জন্য কি চাইবে এইগুলো যাতে হয়। বোঝা গেল? আচ্ছা, এরপরে যখন অষ্টম ঘরে এসে বসবে তখন সে আবার কি খারাপ। কারণ কি অষ্টম ঘর থেকে কি টেনশন, মৃত্যুর মতো কষ্ট, এইসবগুলো কিন্তু আমরা এই ঘর থেকে পাই। তাই অষ্টম ঘরে এসে কিন্তু রবি কি হয়ে যাবে, অশুভ হয়ে যাবে। অষ্টম ঘর থেকে কি টেনশন বাড়বে, তার ব্যয় হবে, এইসবগুলো কিন্তু অষ্টম ঘর থেকে সে করে যাবে। এখান থেকে বসে যখন সে দ্বিতীয় ঘরে দৃষ্টি দেবে, সপ্তম দৃষ্টি, তখন তার কী আসবে, ধন সম্পত্তির মধ্যে অভাব হবে, মুখের ভাষা খারাপ হবে, পেটের সমস্যা হবে। এছাড়া কি আত্মীয় স্বজনের মধ্যে কি মনোমালিন্য দেখা যাবে, মানে খুব একটা সম্পর্ক ভালো হবে না। এগুলো কিন্তু কি অষ্টম ঘরে যেহেতু সে খারাপ, অষ্টম ঘরটা সেহেতু সেও খারাপ হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু আর শুভ থাকছে না, তখন কিন্তু এই ফলাফলগুলো দেবে। আশা করি এটা বোঝাতে পারলাম যে রবি লগ্নে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থে, পঞ্চমে, ষষ্ঠে, সপ্তমে এবং অষ্টম ঘরে বসলে কেমন ফলাফলগুলো দেয়। রবি এখানে কি, অর্থাৎ সূর্যগ্রহ মেষ লগ্নের ইষ্ট দেবতা, সবসময় ভালো ফলাফল দেওয়ার চেষ্টা করবে। কিন্তু যখন সে খারাপ জায়গায় চলে আসছে কিংবা নিচস্থ হয়ে যাচ্ছে, তখন কিন্তু তিনিও আবার কি খারাপ ফলাফল দিতে বাধ্য হচ্ছে। বোঝা গেল? তাই আমি একটা কথাই বলবো, যারাই এখানে আমার ভিডিওটা দেখছেন, যারাই মেষ লগ্নের জাতক বা জাতিকা, তারা কি করবেন, সবসময় সকাল এবং সন্ধ্যেবেলায় সূর্যদেবকে একবার মনে মনে স্মরণ করে প্রার্থনা নিয়ে প্রণাম করবেন। তাতে আপনাদের সমস্ত বাধাগুলো আস্তে আস্তে ধীরে ধীরে কেটে যাবে। আজকে আর বেশি কিছু বলবো না, এখানেই আমরা ভিডিওটা শেষ করব। পরবর্তী ভিডিওতে আমরা আবার নবম, দশম, একাদশ এবং দ্বাদশ ঘরে রবি বসলে কেমন ফলাফল দেয় সেটা জানবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ।